फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। तो आबारो चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो आमी घुम थेके उठे आजके मुखटाके धुए निलाम। देखतेई पेले मुखटा धोया माने जास्ट एकटु कुलकुचि करा, चोखे मुखे जल दिया, तारपरे आमी काज शुरू करछि। कारण मुखटा धुए निलाम कारणटा हच्छे आमी खूब क्लान्त, कारण सारा रात घुम हयनि। ছেলের শরীর খারাপ, এদিকে বরেরও শরীর খারাপ, তাই ওদের বাপ বেটাকে সামলাতে গিয়ে আমার আর ঘুম হয়নি। তো এত ক্লান্ত লাগছিল, উঠে উঠে আগে চোখে মুখে জল দিয়েছি, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওরা শুয়ে আছে, ছেলে উঠে পড়েছে কারণ ছেলের প্রচণ্ড জ্বর আর বরেরও তাই। তো ওরা উঠে পড়েছে, লাইট জ্বেলেছি তাই। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদের শরীর খারাপ হলে আমার ঘুম হয় না, সারা রাত আমাকে ওই জেগেই থাকতে হয়। একবার বাপকে দেখছি তো একবার বেটাকে দেখছি, এরকমই করছি। তো আমার এক ছটা ঘুম হয়নি আর চোখগুলো যেন মনে হচ্ছে যেন ঢেকে আসছে আমার। আর এতটাই ক্লান্ত আমি, ওই জন্য ভাবলাম আগে চোখে মুখে একটু জল দিই, তাহলে হয়তো একটু ফ্রেশ লাগবে। তো চোখে মুখে জল দিলাম, তো একটুখানি ফ্রেশ লাগছে। দিয়ে চুলটাকে চিরুনি করে নিয়েছি, নাহলে অন্যদিন আমি ঘুম থেকে উঠে যেমনই থাকি তেমন করেই আমি তোমাদের কাছে প্রেজেন্ট হয়ে যাই। আমি আর পরিপাটি করে কিছু করি না। তো আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে বার করে নিলাম, নিয়ে রগটাকে ঝাড় দিয়ে দেবো। তার আগে ভাবলাম যে বাসি রান্নাঘরটা একটু নেতা দিয়ে নিই, যদিও বা আমি রাত্রেবেলায় সব পরিষ্কার করে রাখি, তোমরা তো জানোই বরাবরই। আর সকালবেলা চাপ হয়ে যায় বেশি, কারণ সকালবেলা যদি আমি সব কিছু করি। আর এদিকে শাশুড়ি মা উঠোন ঝাড় দিচ্ছে। কোনো দিন তোমরা শাশুড়ি মাকে উঠোন ঝাড় দিতে দেখো না, আমি সাধারণত এগুলো করি, কিন্তু আজকে কি মনে হয়েছে তার উঠোন ঝাড় দিচ্ছে, এটাই আমার অনেক ভাগ্য। তো যাই হোক, আর আমি নিচেরটা সেরে চলে এলাম ওপরে, কিন্তু নিচের বিছানা তোলা হয়নি আর ছেলে শুয়ে আছে বলে। তো ভাবলাম যে না, ও উঠে পড়েছিল দিয়ে আবার একবার ঘুমিয়ে গেল, তো ওই জন্য ভাবলাম ঘুমিয়ে থাক, আমি ওপরে এসে পরিষ্কার করে নিই। তো ওপরে চলে এসেছি, দিয়ে ওপরে এসে জানলাটা খুলে দিলাম। আর যেহেতু খুব গরম পড়ে গেছে এখন, ঘরে ঢুকতেই যেন ঘরের জানলা টানলা সব বন্ধ থাকে, তো বিশাল গুম হয়ে থাকে। আর আলনাটাও একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর খাটের বিছানাটা দেখলেই যে একটু করে ঝেড়ে নিলাম, কারণ আমি বেডশিটটা গতকাল দুপুরবেলায় ঝেড়েছি, তার ফলে আর ছাড়লাম না। আর এদিকে আলমারিটাকে মুছে নিচ্ছি। আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, এগুলো রোজই করি, ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, নিয়ে মুছে নেবো। আর তার সাথে সাথে জিনিসগুলোও মুছে নিই। তো প্রতিদিন যদি আমি এই ঘর দোর পরিষ্কার করি, তো আমি এমন হয় যে পুজোর সময় আমাকে আর ডিপ ক্লিনিং করতে হয় না। প্রতিদিন এরকম ক্লিন করি, ফলে আমার জিনিসপত্র সব পরিষ্কারই থাকে, আমাকে ডিপ ক্লিন করতে হয় না। যেমন মাকড়সার ঝুল ঘরের, আমি 2 দিন 3 দিন অন্তর ঝুলগুলোকে টেনে নিই একটু একটু হতেই। তো সেই জন্য আমার ঘরে মাকড়সার ঝুলও তেমন করে দেখা যায় না। আর সেই জন্যেই আমার খাটনিটাও কমে, যে পুজো আসছে বা কিছু আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা কিছু সেরকমটা কিছুভাবে প্রিপারেশান নিতে হবে না, কারণ সবসময় ঘরবাড়ি আমার টিপটাপই থাকে। তো এমন হয় না যে ঘরবাড়ি নোংরা আর অপ্রস্তুতিতে এমন অবস্থায় যে বাইরের অন্য কেউ চলে এলো, সেরকম অপ্রস্তুতিতে পড়ে যেতে হয়। তো সেরকম অবস্থা আমার হয় না, কারণ আমার ঘরবাড়ি সবসময় আমি পরিষ্কার রাখি, ফলে কেউ এলেও যে আমি অপ্রস্তুতিতে পড়বো তেমনটা নয়। কিন্তু হ্যাঁ, আমি অপ্রস্তুতিতে পড়ে যাই। আমি একটু নিজেকে সাজাতে পছন্দ কম করি, কারণ ঘরে যেমন ইচ্ছে তেমন থেকে যায়। আর ঘর গোছাতে, কাজ করতে, এইসবেতে বেশি অভ্যস্ত, নিজেকে সাজাই কম। তার ফলে নিজে যে ভালো সাজবো বা ভালো কিছুভাবে থাকবো, পরবো, সেইটাই আমার দ্বারা হয় না। তো সেটাও থাকার চেষ্টা করি এখন। তো এখন ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে এখন মোছার পালা, তো মুছে নিচ্ছি। আর এদিকে
ছেলের খুব জ্বর, তো সেই ক্ষেত্রে আরও তাড়াহুড়ো করে করছি, কারণ দেখবে ছেলে মেয়েরা অসুস্থ হলে বেশি তারা মাকেই চায়, মা ছাড়া কিছুই বোঝে না। তো তেমনই আমার ছেলে শরীর খারাপ হলে আমাকে ছাড়া কিছুই বোঝে না, অবশ্যই এটা শ্বশুরবাড়ির ক্ষেত্রে। আর বাবার বাড়িতে হলে আমার ছেলে যদি শরীর খারাপ হয় তো মাকেও কেয়ার করে না, ওর দাদাই দিদাই থাকলেই যথেষ্ট। আর শ্বশুরবাড়িতে এলেই ওর শুধু মাকে প্রয়োজন, আর কাউকে প্রয়োজন হয় না। তো এটাই হয়তো ভালোবাসা, কারণ যেভাবে আমার বাবা মা ওকে যেভাবে টেক কেয়ার করে এখানে সেভাবে তেমন করে কেউ করে না। তার ফলে ওর দূরত্বটা এখানে বেড়ে গেছে, আর ওখানে কাছে কাছে চলে এসছে বেশি ওরা, এই ভালোবাসার টানেই। তো আমি এখন ওপরটা পরিষ্কার করে নিচে চলে এলাম, দিয়ে ছেলেকে আমি ওপরে রেখে এলাম। আর ওপরে ওকে একটুখানি খাবার টাবার দিয়ে ওপরেও আছে, আর আমি এখানটাতে খাটের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণটা হচ্ছে ও থাকলেই বিরক্ত করে, সব সময় কোলে উঠবো, এই করব সেই করব এরকম করে, ওর সঙ্গে খেলা করতে হবে। তো শরীর খারাপ অবস্থায় যখন জ্বর হয় তখন চুপচাপ থাকে, কিন্তু জ্বর কমলেই আবার শুরু হয়ে যায়। তো আমি বিছানাটাকে গুছিয়ে আবার একটা কাঁচা বেডশিট পেতে দিলাম। আর আমার বেডশিট খুব নোংরা হয়, 2 দিন 3 দিন অন্তর অন্তর আমাকে পরিষ্কার করতে হয়, তার ফলে বেডশিটের রঙগুলোও বেশ ডিসকালার হয়ে যায় কাচতে কাচতে। তো আমার খাটের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে তোমাদের খুব শর্টে দেখাবো, বেশি দেখাবো না, কারণটা হচ্ছে ছেলে অসুস্থ, তো ভালো করে তেমন করে কোনো কিছু ভিডিও আমি করতেও পারিনি। কারণটা হচ্ছে ছেলেকে সঙ্গ দিতে হচ্ছে, আর ভিডিও করার টাইমটুকুও পাইনি। আর তার ফলে আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাতে পেরেছি। আর তারপর ছেলে ফোন নিয়ে বসে পড়বে, ফোন দেখবো করছে, তার জন্য আমাকে ফোন দিতে বাধ্য হই। এক সময় আমি তো বলি, তো সেরকমই ওকে ফোন দিতে বাধ্য হয়েছি। তো আমি নিচে এসে আজকে আমি স্নান করিনি, সকালবেলা আমি সব কাজকর্ম সেরে নাইটিটা সেরে বাথরুম সেরে আমি নাইটি সব চেঞ্জ করে এসে আমি আগে ছেলের জন্য খাবার করলাম, দিয়ে ছেলেকে খাইয়ে আমি এখন চান করছি। আজকে চান করতে আমার বেলা 1টা বেজে গেছে। তো দেখো এই যে স্নান সেরে আমি এখন তোমাদের সামনে চলে এসেছি। আর ছেলেকে যেহেতু 11টার সময় খাইয়েছিলাম ভাত, তো আর ভাত খেতে চায় না, তো 1:30 2টোর সময় ও আঙুর নিয়ে বসেছে, ও এখন আঙুর খাচ্ছে। তো হাই ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া হলো, ভাত টাত খেয়ে এখন আমরা উপরে যাচ্ছি, কিছু কাপড় আছে তুলবো। তো ছেলের খুব শরীর খারাপ, দেখো কেমন করে তাকাচ্ছে, সারা রাত ঘুমাতে দেয়নি। বললাম না ছেলের খুব শরীর খারাপ, তাই সবসময় ওকে আমাকে সঙ্গ দিতে হচ্ছে। তো সেই জন্য যেহেতু ও আজকে ভাত টাত খেয়ে 11টার মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছে, তার জন্য ও বিকেলবেলা আর ঘুমোয়নি। তো ওকে বিকেলবেলা কোলে নিয়েই আমি ওকে উপরে ছাদে চলে এলাম কাপড় তুলতে। তো কাপড়গুলো তুলে তারপর কাপড়গুলোকে ভাঁজ করে রাখবো, তারপর নিচে যাব। আর তারপর ছেলেকে আজকে ডাক্তার দেখাতে যাব, সেই জন্য আরও তাড়াহুড়ো করছি। সন্ধেবেলা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আর আমি খুব ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি, ভেবেছিলাম যে একটু শোবো, কিন্তু শুতেও পারলাম না, যেহেতু ছেলে একটু ঘুমোতে চাইলো না, সেই জন্য ঘুমও হলো না। তো আমি এখন বেরিয়ে পড়েছি, দেখো স্টেশনে বসে আছি, আর বাপ্পাটা আরেকদিকে বসে আছে, আর আমি একটু ভিডিও করছি, তোমাদেরকে দেখালাম যে আমি এখন ছেলেকে নিয়ে যাচ্ছি, দিয়ে চেম্বারে চলে এসেছি। ওকে এখন ডাক্তার দেখাবো, তারপর বাড়ি ফিরবো। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে